কোরবানির গোশত তিন ভাগ করার নাকি নিয়ম নেই, কিভাবে বন্টন করা সবচেয়ে উত্তম? কোরবানির গোশত তিন ভাগ করার নিয়ম নেই এই কথা ইদানিং খুব বেশি চাউর হচ্ছে। কে বলেছে কোরবানির গোশত তিন ভাগ করার নিয়ম নেই? এখানে একটি ভুলকে সংশোধন করতে গিয়ে আরেকটা ভুল আমরা করে বসছি অনেকে। আর সেটি হলো কোরবানির গোশত এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তা'ইমু আল কানিআ ওয়াল মু'তাররা। কোরবানির গোশত নিজেরা খাবে এবং সেই সাথে নিজের আত্মীয়-স্বজন, গরীব, নিজের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আপনজন তাদেরকে খাওয়াবে। আরেক ভাগ গরীব দুঃখী অভাবী মানুষদেরকে দিবে। অর্থাৎ তিন ভাগে ভাগ করবে। এটা মুস্তাহাব, ভালো। যে জিনিসটা আমাদের সমাজের সংশোধনযোগ্য সেটা হলো সমাজের ভাগ নামে কোন পশু থেকে থোক গোশত তুলে রেখে 1/3 গোশত সরিয়ে রেখে মোড়ল মাতবররা তাদের মতো করে তারা বন্টন করে। এটা একদিক থেকে তো ভালো দেখা যায় যে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে যদি বন্টন করা হয় সব গরিবরা সমান হারে পাবে, উপযুক্ত মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাবে। এটা ভালো, এটা আসলেই ভালো তখন যদি শরীকদের কারোর কোনো আপত্তি না থাকে। সবাই যদি বলে হ্যাঁ ঠিক আছে এটা খুব সুন্দর পদ্ধতি, আমাদের সবার কোনো দায় দাবি নাই, সবার তরফ থেকে একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, 7 ভাগ থেকে বা যে কয় ভাগে আছে সবার তরফ থেকে টোটাল গোশতের 3 ভাগের 1 ভাগ রেখে এলাকাতে দায়িত্বশীল যারা আছেন, মুরব্বী যারা আছেন, গণ্যমান্য যারা আছেন তাদের অধীনে ওলামা ইকরাম ইমাম সাহেবদের মাধ্যমে পুরো এলাকাতে গরুদের বন্টন করাও আমাদের আপত্তি নাই। কারণ যদি আপত্তি না থাকে কোনো অসুবিধা নাই, এটা ঠিক আছে। যেহেতু এই জাতীয় ক্ষেত্রে একজন মানুষ তার নিজস্ব কোনো আত্মীয় আছে, গরিব আছে দূরে, তাকে একটু বেশি করে দিবে বা তার মতো করে সে একটু বন্টন করবে, এই বিষয়গুলোর সুযোগ যেহেতু থাকে না, ওই সমাজের ভাগ আলাদা